কন্টেন্ট ক্রিয়েটরদের একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আলী আবদাল জনপ্রিয় করেছে, বাট মোটামুটি সবাই এই ফর্মুলাটা ফলো করে। সেটা হলো কন্টেন্ট ক্রিয়েটর বা আমাদের টাইপ, আমরা যেই টাইপ কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছি, যেগুলোকে বলা হয় ক্রিয়েটর প্রেনার, মানে হলো কন্টেন্ট ক্রিয়েটর বাট আবার এন্টারপ্রেনার, কারণ কন্টেন্টটা ব্যবহার করে সে একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছে, এই কারণে তাদেরকে বলা হয় ক্রিয়েটর প্রেনার বা কন্টেন্ট প্রেনারও অনেকে বলে। সো কন্টেন্ট এবং এন্টারপ্রেনার এই দুইটা মিলায় বলা হয়। এই ধরনের মানুষদের জন্য একটা ফর্মুলা আছে, যেই ফর্মুলাটা আপনার অবশ্যই মেনটেন করতে হবে যদি আপনি আপনার কন্টেন্ট ক্যারিয়ারে ভালো করতে চান। সেই ফর্মুলাটা হইল ফার্স্ট স্টেপ, গেট গোয়িং। প্রথম স্টেপটার বাংলা হইল গেট গোয়িং। আপনার কন্টেন্ট বানানো শুরু করতে হবে খুব বেশি কিছু না ভেবে, ওটাকে ইংরেজিতে বলে গেট গোয়িং। সেকেন্ড স্টেপটা হলো গেট গুড। যখন আপনি গেট গোয়িং করা শুরু করবেন এবং আপনি যখন যাওয়া শুরু করবেন, আপনি যখন 10টা 20টা 30টা 40টা 50টা ভিডিও বানাবেন, আপনি দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে। আমি যখন প্রথম ভিডিও বানাইছি, এখন আমি যত কনফিডেন্টলি আপনার সাথে কথা বলতেছি, প্রথম ভিডিওতে আমি এত কনফিডেন্টলি এত ছাড়া কথা বলতে পারতাম না আপনাদের সাথে। জাস্ট 50টা ভিডিও বানিয়েছি, 100টা বানিয়েছি, তারপর 200টা বানাইছি, তারপর 500টা বানাইছি। এখন কিন্তু আমার ফ্লুয়েন্সি বেড়ে গেছে, জাস্ট ন্যাচারাল প্রোগ্রেশন। সো ফার্স্ট স্টেপ হলো গেট গোয়িং, সেকেন্ড স্টেপ হলো গেট গুড, যেটা অটোমেটিক্যালি হয় যদি গেট গোয়িংটা ভালো থাকে, এবং লাস্ট স্টেপ হলো গেট স্মার্ট। গেট স্মার্ট স্টেপে যেই আপনি মূলত ঠিক করবেন যে আপনার কন্টেন্টটা কীরকমভাবে আপনি শেপ করতে চান, যাতে করে আমরা যখন প্রোডাক্ট বা সার্ভিস বানাবো ওটা খুব সুন্দর করে অ্যালাইন করে। সো আমি চাই আপনারা এই 3টা স্টেপ মনে রাখেন, কারণ একজন ক্রিয়েটর প্রেনার বা একজন কন্টেন্ট প্রেনারের জীবনে এই 3টা স্টেপ মেনটেন করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। গেট স্টার্টেড, গেট গোয়িং এবং গেট গুড। কন্টেন্ট ক্রিয়েশন কি আপনার ফুল টাইম ক্যারিয়ার হওয়া উচিত? এটার উত্তর, এটা খুব কমন একটা প্রশ্ন, অনেকেই জিজ্ঞেস করে থাকেন, এবং এটার উত্তর খুবই দিনের আলোর মতো পরিষ্কার, এবং সেটা হলো না, হওয়া উচিত না। ইনিশিয়ালি তো নাই, ইভেনচুয়ালি যেও হয়তো না। সো আপনার মাথায় যদি এরকম চিন্তা একবারও এসেও থাকে যে আচ্ছা আমি 1 বছরের জন্য চাকরির থেকে ব্রেক নেই, কারণ আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চেষ্টা করে দেখতে চাই, বা আমি 1 বছরের জন্য পড়াশোনার থেকে ব্রেক নেই, বা আমি 1 বছরের জন্য ব্যবসার থেকে ব্রেক নেই, কারণ আমি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চেষ্টা করে দেখতে চাই, এটা একদমই বাজে আইডিয়া। এটা কখনোই করা যাবে না। কন্টেন্ট ক্রিয়েশন কখনোই আপনার ফুল টাইম থিং হওয়া উচিত না। ইভেনচুয়ালিও সেই ক্ষেত্রে আপনি যখন শুরু করতেছেন তখন আপনি ওটাকে আপনার ফুল টাইম থিং বানায় ফেলবেন, এটা বেশিরভাগ 99% মানুষের জন্য খুব একটা ভালো আইডিয়া না। এবং এটা কেন বলতেছি, এটা আমি এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাই। তার কারণ হলো প্রত্যেকটা ক্যারিয়ারে সাকসেস রেট থাকে। আমরা জানি যে আপনি যদি একটা ভালো ডাক্তার হইতে পারেন, সেই ক্ষেত্রে আপনার সাকসেস রেট খুব ভালো, 90-95% সাকসেস রেট। আপনি চাকরি পাবেন মোটামুটি নিশ্চিত, আপনি শাইন করবেন মোটামুটি নিশ্চিত। একটু সময় হয়তো লাগবে। মোটামুটিভাবে বলা যায় যে একজন যে অসাধারণ একটা সার্জন, একজন যে অসাধারণ একটা হার্ট স্পেশালিস্ট, 20-25 বছরের মধ্যে সে খুব ভালো একটা অবস্থায় চলে যাবে। সেম কনসেপ্টটা আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারি। একজন যদি খুবই ভালো ইঞ্জিনিয়ার হয়, একজন যদি খুবই ভালো কোডার হয়, একজন যদি খুবই ভালো এনিথিং হয়, একটা চান্স আছে যে তার সাকসেস রেট, প্রত্যেকটা জবের বা প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ক্রেডেন্সিয়ালের সাকসেস রেট থাকে। কন্টেন্ট ক্রিয়েটরদের সাকসেস রেট খুবই আনসার্টেন, এবং কন্টেন্ট ক্রিয়েটরদের সাকসেস রেট পুরোপুরি আপনার উপর ডিপেন্ডেন্ট না, কারণ এটা কোনো এস্টাবলিশড ক্যারিয়ার পাথ না। কেউ বলতে পারবে না গ্যারান্টি দিয়ে যে হ্যাঁ তুমি যদি এই ক্যামেরা দিয়ে এই ভালো কোয়ালিটির এরকম ভিডিও বানাও, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার ভিডিও মানুষ দেখবে। কন্টেন্ট ক্রিয়েটররা মূলত এন্টারটেইনার, এবং এন্টারটেইনমেন্ট জগৎটা ইমোশন ডিপেন্ডেন্ট, এবং এন্টারটেনমেন্ট জগৎটা ফ্লেকি। তার মানে হইল কোন নায়ক, আমি নায়ক নায়িকা দিয়ে এক্সাম্পল দিচ্ছি তো আপনার বুঝতে সুবিধা হবে। মনে করেন আজকে একটা নতুন নায়ক আসছে মার্কেটে, আমাদের ঢালিউডে বা বলিউডে বা হলিউডে একটা নতুন নায়ক আসছে। এখন এই নায়কটা ভালো একটা সিনেমায় অ্যাক্টিং করলো, মোটামুটি ভালোই অ্যাক্টিং করলো। এখন এই নায়কটার জীবন কি অনেক সফল হবে? এই নায়কটা কি শাহরুখ খান হয়ে যাবে নাকি যাবে না? আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার উত্তর হলো আপনি জানেন না। এইটা কারো পক্ষে প্রেডিক্ট করা সম্ভব না, কারণ কন্টেন্টের জার্নিটা খুবই আনসার্টেন, এনিথিং ক্যান হ্যাপেন অ্যাট এনি মোমেন্ট। এবং এই কারণে কন্টেন্ট ক্রিয়েশনকে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নেওয়াটা খুবই রিস্কি একটা মুভ, এবং অনেক হাইলি রেকমেন্ড করবো আমি যাদের মনে এই ব্যাপারটা আছে। আমি জানি অনেকে নিছে, বাংলাদেশেও হয়তো অনেকে নিছে, যারা কন্টেন্ট ক্রিয়েশনকে ফুল টাইম পেশা হিসেবে দেখছে। আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে নিয়ন অ্যান্ড অন ফর এক্সাম্পল কন্টেন্ট ক্রিয়েশনকে ফুল টাইম পেশা হিসেবে নিয়েছে। প্রথমে 10 মিনিট স্কুলে চাকরি করতো, পরে 10 মিনিট স্কুলের চাকরি ছেড়ে কন্টেন্ট ক্রিয়েশনে ফুল টাইম চলে গেছে। এগেইন নাফিস সেলিমের এক্সাম্পল চলে আসে। ওর যেহেতু অনেক বিজনেস আছে ওর গ্রামে, রাজশাহীতে সম্ভবত, এই কারণে ওর ওই ব্যাকিংটা ছিল কন্টেন্ট ক্রিয়েশনকে ফুল টাইম পেশা হিসেবে নেওয়ার। বাট ফর দ্য মেজরিটি অফ পিপল
কন্টেন্ট ক্রিয়েশনকে চাকরি ছেড়ে, ব্যবসা ছেড়ে, বা আপনি মেইন যে জিনিসটা করতেছেন ওইটা ছেড়ে ফুল টাইম পেশা হিসেবে নিয়ে নেওয়াটা ভালো আইডিয়া না। এই কোর্সটা যারা করবেন, যারা এই কোর্সের ফলো করে, এই কোর্সের মডেল মেনে কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, তারা সবাই আমি রেকমেন্ড করবো কন্টেন্ট ক্রিয়েশনকে সাইড হাসল হিসেবে নেবেন। আপনি মেইন যেটা করতেছেন ওটা আপনি করতে থাকবেন, পাশাপাশি আপনি কন্টেন্ট বানাবেন, পাশাপাশি আপনি এই কোর্সে আমরা যা যা শিখাবো সেগুলো করার চেষ্টা করবেন। আচ্ছা, অনেকক্ষণ ধরে থিওরি বলতেছি এবং থিওরি এখনো শেষ হয় নাই, আরও কিছু থিওরি আছে, তারপর আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যাল ব্যাপার স্যাপারের দিকে যাব। বাট আরেকটা ব্যাপার খুব জরুরি বলার জন্য, সেটা হলো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন এবং ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েশন এক না। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের যে মডেল, বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের যে স্টাইল, বা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের যে হ্যাকগুলো আছে, ওগুলো আপনি ইন্টারন্যাশনাল দিয়ে মিলাইলে খুব বেশি ভালো করতে পারবেন না। আমরা জানি কন্টেন্ট মূলত হয় দুই ধরনের, ডিসকভারেবল কন্টেন্ট অথবা আমি ডিসকভারেবল কন্টেন্ট কী জিনিস সেটা আমি একটু আগে ব্যাখ্যা করি, তারপরে আমি অন্যরকম কন্টেন্টের দিকে যাচ্ছি। ডিসকভারেবল কন্টেন্ট হলো মূলত সেই ধরনের কন্টেন্ট যেই ধরনের কন্টেন্ট মানুষ সার্চ দিয়ে দেখে। মনে করেন আপনার জানতে হবে যে উইন্ডোজ 10 ইনস্টল দেয় কীভাবে। এখন আপনি জানেন না উইন্ডোজ 10 ইনস্টল দেয় কীভাবে, আপনি কী করবেন? আপনি ইউটিউবে যে সার্চ দিবেন হাউ টু ইনস্টল উইন্ডোজ 10, এরপর আপনি অনেকগুলো ভিডিও পাবেন। এটা কি হইলো আসলে? আপনি কিছু ভিডিও সার্চ দিয়ে ডিসকভার করলেন এবং ডিসকভার করার পরে আপনি ওই ভিডিওগুলো দেখা শুরু করলেন। সো ওগুলা ছিল ডিসকভারি অ্যাঙ্গেলের কন্টেন্ট বা ডিসকভারেবল কন্টেন্ট। আরেক ধরনের কন্টেন্ট আছে যেগুলোকে আমরা ব্রডলি বলি এনজয়মেন্ট কন্টেন্ট স্ল্যাশ এন্টারটেইনমেন্ট পারপাসের কন্টেন্ট স্ল্যাশ সাজেশন কন্টেন্ট স্ল্যাশ ব্রাউজ কন্টেন্ট। তার মানে হলো এই কন্টেন্টগুলো আপনি খুঁজেন নাই মনে মনে, আপনি র্যান্ডমলি ইউটিউবে গেছেন, র্যান্ডমলি যে আপনার মনে হয়েছে যে ওয়ার্ল্ড ওয়ার নিয়ে একটা ভিডিও দেখতেছি, পাশে আমার সাজেশনে উঠে আসে, এটা একটু চাপ দিয়ে দেখি কি হয়, এবং তারপর আপনি চাপ দিয়েছেন, তারপর আপনার ভালো লাগছে, তারপর ওই ক্রিয়েটরটাকে আপনার ভালো লাগছে, তারপর আপনি ওই ক্রিয়েটরকে সাবস্ক্রাইব করছেন এবং তারপর আপনি ওই ক্রিয়েটরের বিভিন্ন ভিডিও দেখেন। আপনি যখন ইউটিউবে গেছেন আপনার মাথায় কিন্তু ছিল না যে আমি আজকে ওয়ার্ল্ড ওয়ার নিয়ে রিসার্চ করব। আপনার মাথায় ছিল যে আমি এমনি এন্টারটেইনড হইতে যাচ্ছি ইউটিউবে, বা এমনি ব্রাউজ করতে যাচ্ছি আমি ইউটিউবে, বা সেম জিনিস আপনি ফেসবুকেও করতে পারেন, আমি নর্মালি ব্রাউজ করতে যাচ্ছি। ব্রাউজ করতে যে আপনি একটা জিনিস পেয়ে গেছেন এবং তারপরে আপনি ওটা এনজয় করা শুরু করছেন, ওগুলাকে বলা হয় এন্টারটেইনমেন্ট অ্যাঙ্গেলের কন্টেন্ট। বাংলাদেশে মূলত এন্টারটেইনমেন্ট অ্যাঙ্গেলের কন্টেন্ট বা এই যে ব্রাউজ অ্যাঙ্গেলের কন্টেন্ট ভালো চলে, বাংলাদেশে ডিসকভারি অ্যাঙ্গেলের কন্টেন্ট ভালো চলে না। তার কারণটাও আমি আপনাদের বলি, কারণ আমরা খুব ক্লিয়ার থাকতে চাই, আমরা খুব বুঝে বুঝে আগাইতে চাই। তার কারণটা হলো ডিসকভারি অ্যাঙ্গেলের কন্টেন্ট মূলত প্রশ্নের উত্তর নির্ভর কন্টেন্ট। সো ধরেন উইন্ডোজ 10 কীভাবে ইনস্টল করতে হয়, বা আমার ক্যামেরা ভেঙে গেছে ক্যামেরা কীভাবে জোড়া লাগাবো, বা অমুক ক্যামেরার রিভিউ কি, বা তমুক ফোনের এটা কীভাবে কী করতে হয়, এই অ্যাঙ্গেলের কন্টেন্টগুলাই ইংলিশ ডমিনেন্ট। তো এইগুলো যখন কেউ সার্চ দেয় তার কাছে 99% টাইমে ইংলিশ রেজাল্ট বেশি আসবে, ইংলিশ ক্রিয়েটরদের রেজাল্ট। তার কারণ তারা অলরেডি বানিয়ে ফেলেছে। সো ওখান থেকে আপনি যদি কম্পিট করতে যান আপনার নিজেকে এস্টাবলিশ করতে অনেক কষ্ট হবে, একদম ইম্পসিবল তা না, আপনি ডিসকভারি অ্যাঙ্গেলেও নিজেকে এস্টাবলিশ করতে পারেন, বাট অনেক কষ্ট হবে। এই ব্যাপারটা যদি সত্য হয় যে আমাদের বাংলাদেশের কন্টেন্ট মূলত ডিপেন্ডেন্ট হলো এন্টারটেইনমেন্ট স্ল্যাশ ব্রাউজ ডিপেন্ডেন্ট বা সাজেশন ডিপেন্ডেন্ট, তাহলে এটা যদি আমাদের সত্য হয় তাহলে আরেকটা জিনিস সত্য, সেটা হলো ইন্টারন্যাশনালি যখন আমরা কোনো ইউটিউবের কোর্স টোর্স দেখি তখন আমাদের বলে এই কিওয়ার্ড ব্যবহার করতে হবে, ওই জিনিস ডেসক্রিপশনে লিখতে হবে, টাইটেলটার ভিতরে এই কিওয়ার্ডটা থাকতে হবে। ওই ব্যাপারগুলো কিন্তু আমাদের জন্য অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আর হয় না, তার কারণ আমরা ডিসকভারি কন্টেন্টই বানাচ্ছি না। কি লিখে মানুষ সার্চ করবে এই বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই বাংলাদেশে, কারণ আমরা সার্চে আসতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ব্রাউজে আসতে, আমরা চাচ্ছি এন্টারটেইনমেন্ট অ্যাঙ্গেলে আসতে, আমরা চাচ্ছি সাজেশনে আসতে, আমরা উনি কি লিখে সার্চ দিবে জানি না। সো আপনার যে কন্টেন্ট ক্রিয়েশন জার্নি, আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নির 90%ই আপনি ফোকাস করবেন ব্রাউজের ওপরে এবং সাজেশনের ওপরে, এন্টারটেইনমেন্টের ওপরে, এবং বাকি 10% আপনি হয়তো ফোকাস করবেন ডিসকভারির ওপরে। সো এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি ইন্টারন্যাশনাল, আমি জানি না আপনারা দেখেছেন নাকি, আমি বলে রাখতেছি, আমি অনেক দেখছি জীবনে, ইন্টারন্যাশনালি যত ইউটিউবের কোর্স আছে, ইন্টারন্যাশনালি যত কন্টেন্ট ক্রিয়েশনের কোর্স আছে, যে হ্যাঁ এই হ্যাকটা ইউজ করো, এই জিনিসটা টাইটেলে বলতে হবে, বা কিওয়ার্ডে এই জিনিসটা দিতে হবে, ওই ব্যাপারগুলো বাংলাদেশে কাজ করে না। আপনি যদি বাংলায় কন্টেন্ট বানান, আপনি যদি বাংলাদেশিদের জন্য কন্টেন্ট বানান, তাহলে ওই ব্যাপারগুলো আপনি 90% টাইমে ইগনোর করতে পারেন, বা আমরা সামনে দেখবো কীভাবে আমরা ইউজ করি, আমি এক্সাম্পল দিয়ে দেখাবো আমার কিছু, বাট ব্রডলি বলতেছি ওই ব্যাপারগুলো আপনার জন্য কাজ করে না, কারণ আপনার মূল গেমটাই হইলো এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে। দুনিয়ায় মূলত 3 ধরনের কন্টেন্ট আছে। ভিডিও কন্টেন্ট, যেটায় ভিডিও আছে, অডিও আছে। আপনি এখন যে কন্টেন্টটা দেখতেছেন আমার, এটা একটা ভিডিও কন্টেন্ট। সেকেন্ড হলো অডিও কন্টেন্ট, মেইনলি পডকাস্ট বা রেডিও শো বা FM রেডিওতে আমরা যেগুলো শুনতাম ওগুলা, যেগুলো ভিডিও নাই শুধু অডিও। থার্ড হলো রিটেন কন্টেন্ট, বই, ব্লগ পোস্ট, স্ট্যাটাস, মিডিয়াম পোস্ট, লিঙ্কডইন পোস্ট, এগুলোকে আমরা বলি রিটেন কন্টেন্ট। সো দুনিয়ায় 3 ধরনের কন্টেন্ট আছে আমরা জানি। আপনার এই ভিডিওটার উদ্দেশ্য হলো আপনাকে খুব ক্লিয়ারলি একটু আয়না দেখানো, আপনাকে খুব
ক্লিয়ারলি, এই জিনিস আমি কোনোদিনও করতে পারবো না, এই জিনিস আপনার নিজের সাথে করতে হবে এবং খুব অনেস্টলি করতে হবে। আপনার নিজেকে এই ভিডিওর পরে জিজ্ঞেস করা উচিত, ভিডিও কি আমার জন্য পারফেক্ট? আমি দুনিয়ায় এমন অনেক মানুষ চিনি যারা ইন্টারন্যাশনালি অনেক মানুষ চিনি, আমরা ফর্মাল ফ্রাইডেতে অনেক লেখছিও এইসব ব্যাপারে, যে এমন অনেক মানুষ আছে যারা শুধু টুইট করে ফেমাস হয়ে গেছে, যারা শুধু লিঙ্কডিনে পোস্ট লিখে ফেমাস হয়ে গেছে, যারা শুধু মিডিয়ামে পোস্ট লিখে ফেমাস হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে রাইটাররা অনেক ফেমাস দুনিয়ায়, হিস্টোরিক্যালি গত 500 বছর ধরে লেখকরা অনেক ফেমাস। হুমায়ুন আহমেদের আগের থেকে আরো 400, 500, 600 বছর ধরে লেখকরা অনেক ফেমাস। লেখকরা কিন্তু ভিডিও বানাইতো না, লেখকরা লিখতো, কারণ তাদের মেইন স্ট্রেংথটা ছিল রিটেন কন্টেন্টে, লেখালেখির কন্টেন্টে। এরকম অনেক মানুষ আছে যারা শুধু অডিওতে ফেমাস, FM রেডিওর যুগ যখন ছিল, আর যারা বিশাল ফেমাস ছিল। এখনো আমরা জানি অনেক পডকাস্টাররা অনেক ফেমাস, তারা অডিওতে অনেক ভালো। আবার আমরা জানি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিডিওতে অনেক ভালো, যাদের ভিডিওতে অ্যাপিয়ারেন্স প্লেজেন্ট, যারা মোটামুটি সুন্দর করে কথা বলতে পারে, যাদের কথা শুনতেও ভালো লাগে, আবার তাদের দেখতেও খুব একটা খারাপ লাগে না, তারা ভিডিওতে ভালো করতেছে। এই ভিডিওটার উদ্দেশ্য হলো এই জিনিসটা আপনাদের কেউ খুব এই জিনিসটা একটু আনকমফোর্টেবল, তো আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন সে বেশিরভাগ সময় আপনাকে বলবে হ্যাঁ তোমার ভিডিও তো ভালোই, আর একটু চেষ্টা করো, হয়ে যাবে। কেউই আপনাকে অনেস্ট ফিডব্যাকটা কখনো দিবে না যে হয়তো আসলে আপনার ভিডিও খারাপ, হয়তো আসলে আপনার জন্য বেস্ট হইতো আপনি যদি রিটেন ওয়ার্ডে থাকতেন, বা হয়তো আপনার জন্য বেস্ট হইতো যদি আপনি শুধু অডিওতে থাকতেন। এই জিনিসে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম পাওয়া বা এই জিনিসে অনেস্ট ফিডব্যাক পাওয়া নিয়ারলি ইম্পসিবল। আমি জানি আমি যদি একটা ভিডিও রেকর্ড করে আমার কিছু বন্ধু বান্ধবদের দেখাই, 9 out of 10 টাইমস অলমোস্ট সবাই বলবে হ্যাঁ মোটামুটি ঠিকই আছে, আর একটু ভালো করতে পারলে ভালো হয়। শুরুর দিকের কথা বলতেছি, যখন আমার সাবস্ক্রাইবার হয় নাই, কিছু হয়নি এরকম সময়ের। বাট আসলে ওরা মনে যেটা ভাবতেছে সেটা হলো ধুর কি দেখতেছি, এগুলো ভালো লাগতেছে না। তার কারণ হলো মানুষ অনেস্ট ফিডব্যাক দেয় না বাংলাদেশে। ইন্টারন্যাশনালি খুব একটা দেয় এরকম না, বাট বাংলাদেশে একদমই দেয় না। সো এই জিনিস আপনার নিজের সাথে নিজের করতে হবে। আপনি একটা ভিডিও রেকর্ড করবেন এবং আপনি ভিডিওটা নিজে দেখবেন, 4-5 বার দেখবেন। দেখে নিজেকে আপনি জিজ্ঞেস করবেন যে ভিডিওই কি আমার জন্য পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েশন মিডিয়াম? যদি ভিডিও আমার জন্য পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েশন মিডিয়াম না হয়, তাহলে ফিউচারে আমি যা করতেছি, এই কোর্সের বাকি সময় আমি যা দেখবো না দেখবো সবই কিন্তু আসলে পণ্ডশ্রম। কারণ আপনি বিশ্বাস করেন বা নাই করেন, এটা সত্য, সবার ভিডিও দেখতে ভালো লাগে না, সবার কথা বলার স্টাইল সুন্দর না, সবার কথা বলার স্টাইল এমন না যে দেখলে মনে হয় যে আরও দেখি। অনেকে আছে যাদের কথা বলার স্টাইল হয়তো সুন্দর, বাট ইনফরমেশন ভালো না। সো ইনফরমেশন যদি ভালো না হয়, শুধু কথা বলার স্টাইল সুন্দর দেখে কয়জনই বা ভিডিও দেখবে? অনেকে আছে যাদের কথা বলার স্টাইল সুন্দর, বাট তাদের দেখতে ভালো লাগে না, তাদের দেখলে অনেকের অডিয়েন্স বিরক্ত হয়। এরকম আছে, এগুলো অনেস্ট কথা, এগুলো এটা দ্বিমত। আমি আপনাদের সাথে খামাখা মিথ্যা কথা বলার কোনো কারণ নেই। এরকম আমি নিজেই জানি, আমাকে অনেক মানুষ কন্টেন্ট পাঠায়, যেহেতু আমার বড় একটা ইউটিউব চ্যানেল আছে এখন, আমাকে অনেকে ফার্স্ট ভিডিও বানায় পাঠায় যে ভাই একটু দেখেন তো আমার ভিডিওটা কেমন হয়েছে, আমি কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই। আমি ভিডিও দেখেই বুঝি যে ও হতে পারবে না, কারণ ওর কথার টোনই ঠিক নেই, বা ও কথাই হয়তো ঠিক মতো বলতে পারতেছে না, বা ও যে ইনফরমেশন দিচ্ছে সেই ইনফরমেশন ভালো না, দেখলে অনেক সময় বোঝা যায়। আমি তখন কিন্তু বলতে পারি না মুখের, আমি বলি হ্যাঁ চেষ্টা করো, আর একটু ভালো করার চেষ্টা করো, হয়তো হয়ে যাবে। একদমই কিন্তু বলা যায় না যে হয়তো হয়ে যাবে না। বাট আপনার নিজেকে খুব ক্লিয়ারলি জিজ্ঞেস করা উচিত যে 3 কন্টেন্ট মিডিয়ামের মধ্যে সবচেয়ে আমার জন্য আনপ্লেজেন্ট যেটা আমার সফল হওয়ার চান্স সবচেয়ে কম, ওইটার মধ্যেই আমি ঢুকে যাচ্ছি না। তো 3টার মধ্যে হয়তো আপনার জন্য স্ট্যাটাস খুব ভালো হইতো, রিটেন কন্টেন্ট খুব ভালো হইতো, আপনি হয়তো মিডিয়ামে খুব ভালো করতে পারতেন, আপনার জন্য হয়তো অডিও খুব ভালো হইতো, আপনি হয়তো পডকাস্ট ওয়ার্ল্ডে খুবই ভালো একদম ফাটায় ফেলতে পারতেন শুধু অডিও পডকাস্ট করে। জাস্ট বিকজ আপনি ঠিক রাইট মিডিয়াটা চুজ করেন, এই কারণে আপনার পুরো ক্যারিয়ারটাই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নষ্ট হয়ে যাইতে পারে। এই ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদের জাস্ট একটু অনেস্টলি নিজের উপর রিফ্লেক্ট করার চেষ্টা করা যে আচ্ছা আমি বাকি কোর্সটা দেখার আগে একটু ভাবি যে আসলেই কি ভিডিও আমার জন্য রাইট হইতে পারে, রাইট আবার হইতে পারে নাও রাইট। আপনি যদি ডাউটে থাকেন 50-50 আমি ঠিক শিওর না, হয়তো ভালো হয়তো খারাপ, তাহলে গো ফর ইট, কারণ লস নাই কোনো যদি আপনার সময় থাকে। বাট যদি আপনি মোটামুটি শিওর থাকেন যে না ভিডিও আসলে আমার জন্য না, কারণ আমি আসলে ভালো মতো কথাই বলতে পারি না, অনেক মানুষ আছে যারা ভালো মতো কথা বলতে পারে না, ভালো মতো নিজের থটকে আর্টিকুলেট করতে পারে না, ওটা যদি হয় তাহলে কোনো শেম নেই এটা অ্যাডমিট করার মধ্যে যে না ভিডিও আমার জন্য না, আমি হয় রিটেন কন্টেন্টে যাবো বা আমি অডিওতে যাবো, কোনো সমস্যা নেই। বাট নিজের একটা ফলকে অ্যাকনলেজ করে না করতে পেরে জাস্ট টুইটার উপর ঝাঁপায় পরে করতেই থাকবো 1000 ভিডিও বানাবো, 2000 ভিডিও বানাবো, কেউ দেখবে না তারপরে ভিডিও বানাবো, ওটা আমার মতে খুব একটা স্মার্ট কাজ না, ওটা আপনি করবেন না।